এই যে দেখেন এই যে একটা বীজ রাখছি, অরিজিনাল দেশি বীজ, এটি আমার নিজের হাতের তৈরি করা বীজ। এইটুকু রাখবেন না, আবার এই নিচেরটুকু রাখবেন না, শুধু মাঝখানে যে বীজটা ওইটা। ওই মাঝখানের বীজটা রাখবো। উর্ফের বীজগুলো আর নেচের বীজগুলো মনে করেন কিছু ছোট হয়, ছোট হওয়ার কারণে কহিও বেহাতারা হয়। আর নিজের হাতে আমি আল্লাহ আমার দেয়, আমি তৈরি করে নিজে বীজ সংগ্রহ করতে পারি। দর্শক, আমরা এখান থেকে চাল কুমড়া সংগ্রহ করছি, এই যে এখানে কাটা হলো, এই চাল কুমড়াগুলো আমরা এখন নিয়ে যাচ্ছি। দর্শক, আমরা চলে আসছিলাম নজরুল ভাইয়ের কৃষি ক্ষেতে। আজ কৃষি ক্ষেত থেকে আমরা এই যে চাল কুমড়া সংগ্রহ করলাম, ওই পাশে চিচিঙ্গা সংগ্রহ করলাম। সুস্বাদু যে সবজিগুলো আমরা তো ওইভাবে খেতে পারি না, এই জন্য আজকে আমরা একদম জমি থেকে তুলে নিয়ে যাচ্ছি এবং এগুলো রান্না করে খেয়ে দেখবো আসলে কেমন কি পাওয়া স্বাদ হয়। দর্শক, এখন আমরা ভিতরে ঢুকে যাই, দেখে কেমন ধরনের চিচিঙ্গা এখানে পাওয়া যাচ্ছে। দর্শক, দেখতে পাচ্ছেন খুবই বড় বড় সাইজের চিচিঙ্গা এখানে। আমরা এখন আছি জাদুর চর, হেমায়েতপুর, ঢাকাতে। এখানে প্রচুর পরিমাণে সবজি চাষ হচ্ছে এবং সেই সবজি কিভাবে চাষ করা হচ্ছে, কেমন দামে কি বিক্রি করা হচ্ছে, সেগুলো আমরা ডিটেলস তুলে ধরার চেষ্টা করছি। এটা হলো অরিজিনাল দেশি, অরিজিনাল দেশি। একবারে দেশি। এটা না হাইব্রিডের কোনো কারবার নাই এখানে। এটা হলো আমার দেশি, আর নিজের রাতের দানাই আমি রাখি তারপরে এলাই বুনি। আচ্ছা, এই চিচিঙ্গা দেখলাম এত বড় বড় সাইজ চিচিঙ্গা হয়েছে ভাই। এগুলা মনে করেন এই যে বড় হয়েছে, বড় জাত বড় হইলো নাকি, এগুলা আমরা নিজের হাতে তো বীজ রাখি, এই কারণে আমরা বীজটা খুব সুন্দর দেখে রাখি। এই কারণে যেমন আমগো এই কহিটাও বড় হয়। এটা খেতে তো মজা লাগবে। হ্যাঁ হ্যাঁ, এটা অরিজিনাল দেশি তো, এটা খেতে স্বাদ বেশি। আমি আজকে স্টানে বেচাইছি 25 টাকা কেজি বেচাইছি। হ্যাঁ, 25 টাকা কেজি পাইকারি লয়ে গেছে। এই যে দেখেন এই যে একটা বীজ রাখছি, অরিজিনাল দেশি বীজ, এটি আমার নিজের হাতের তৈরি করা বীজ। এরপর আল্লাহ আমারে দিছে নাকি, আমি এই কারণে রাখছি। আরো বীজ আছে, এই যে দেখেন, এই যে সুন্দর বীজ আছে। এই যে দেখেন একটা বীজ কিনাহান, এটি হলো আমার অরিজিনাল দেশি বীজ। এটির মধ্যে কোনো ভেজাল নাই, হাইব্রিড নাই কিনা। এই হলো বীজ আমার। ওই যে আরেকটা আছে, এই যে দেখছেন, এই যে আরো, এই যে আমার বীজ। এইভাবে এগুলা সংগ্রহ করে আমি নিজে, এই যে দেখেন, এই যে জাল নোংরা কহিয়ে হয় কিনে ফালাই দেই, অরিজিনাল দেশিটা আমি রাখি। এই আমার ব্যবসা, আমি কৃষি কাজ করি। আমার এই ক্ষেত খোলা আমি কইরা আবাদ কইরা পোলাপান লইয়া যাই, আল্লাহ দেয় তাই খাই। নজরুল ভাই, আপনি তো এই জিনিস দেখে ভাই আমি তো খুব আনন্দিত হয়ে গেলাম। হ্যাঁ, আনন্দ তো এরকম আমি আনন্দ হইবেন না। এই বীজ সংগ্রহ করা বহু কঠিন। এগুলো হলো আমার হাতের তৈরি করা বীজ। মাল যেটি হয় সুন্দর হয় নাকি, আবার বাজারে নিলে মনে করেন অতি ফার্স্টে আমগো মাল বীজ সেইটা, তারপরে হাইব্রিড মাল বেচতে হয়। হাইব্রিড মাল আমগো মালের সাথে বিকবো না। আপনি মানে একদম দেশি একদম অরিজিনাল দেশি, এটা কোনো ভেজাল নাই। আমার নিজের হাতে আমি বীজ নিজে শোধন করে রাখি। আবার বীজগুলা রাখার পরে আমি শুকাইয়া যেমন বীজগুলা সুন্দর করে বান্ডর মধ্যে বড়ি যা মুখা লাগাই দেই ঠিক মতন, আর আলো বাতাস তেমন পায় না, এই কারণে আমার বীজগুলো সরস হয়। মানে সুন্দর সংরক্ষণ করেন সুন্দর হবে। এটা সংরক্ষণ করার পদ্ধতিটা যদি একটু বলেন। সংগ্রহণ করার পদ্ধতিটা মনে করেন কাটবেন এবং কিভাবে সংরক্ষণ করবেন? দিন নাই, আর 15 থেকে 20 দিন পরে কাটবো। বীজ কাটলে মনে করেন মাঝখানের প্রত্যেনে ফেলাই দেবো, মাঝখানের বীজটা এইটুকু রাখবেন না, আবার এই নিচের টুকু রাখবেন না, শুধু মাঝখানে যে বীজটা ওইটা রাখবেন। ওই মাঝখানের বীজটা রাখবো। এই বীজটা রাখলে কি ওইটা কি ভালো? বীজটা রাখলে মনে করেন এই বীজটি উর্ফের বীজগুলা, নেচের বীজগুলা মনে করেন কিছু ছোট হয়, ছোট হওয়ার কারণে কহিও বেহাতারা হয়। আর এই মাঝখানের বীজটা রাখলে একদম বীজটা অরিজিনাল ছোট সুন্দর বীজটা হয়, পূর্ণ হয় বীজটা। এই কারণে আমরা এইভাবে বীজ সংগ্রহ করে রাখি। এটা এত সুন্দর লাগলো, আমার মনটা ভরে গেল। এই জন্য নজরুল ভাইয়ের সাথে এসলাম, ভিতরে ঢুকে বললাম যে আসলে কেমন ধরনের বীজ নজরুল ভাই এখানে সংরক্ষণ করছেন, এবং একদম দেশীয় এই চিচিঙ্গাগুলো এখানে নজরুল ভাই বিক্রি করে। এখানে কোনো হাইব্রিড না, যে খেতে খারাপ লাগবে তা না।
জানতে চাই, জানাতে চাই। হাটের কথা, কৃষকের কথা। দর্শক, আমরা নজরুল ভাইয়ের আরেকটা প্রজেক্টে চলে আসলাম। এখানে চাল কুমড়া চাষ করা হয়েছে। এই যে চাল কুমড়াটা যে আপনারা চাষ করতেছেন, কবে গাছ রোপণ করতে হয়, কিভাবে কি? পুষ মাসে, মাঘ মাসের শেষ দা বুনি আর কি। মাঘ মাসের শেষ দা বুনলে শীতটা কমে, এই কারণে বুনলে জালিটা চারাটা গজায়। হুম। বুঝতে পারছেন? এই গজায়, এই গজাইলে শীতের দিনে মনে করেন জালিটা ঠিক মতো জ্বালায় না। হুম। এই কারণে যেমন মাঘ মাসের শেষ দা বুনলে এই জালির চারাটা জ্বালায়, এরপরে আলা আমরা এই সার মর দিয়া সুন্দর করে কইরা চারাগুলা জায়গায় জায়গায় এই 4 রাত বা 4.5 রাত পরে পরে আমরা ডুরি করি। ডুরি কইরা এই চারাগুলা রোপণ করি। রোপণ করে সারলে এরপরে যাই হোক আল্লাহ দিলে ভালোই দেয়। গর্ত করে কইরা মনে করেন এই চারাগুলা পুঁতি পরায়। এই জালিটা ভাই কত মাসে ফল? জালি 2 থেকে 2.5 মাস 2 থেকে 2.5 মাসের মধ্যে ফল পায়। ফল পাইতে। আর কতদিন পাচ্ছেন এই ফলটা? এই ফলটা মনে করেন প্রায় 3 থেকে 3.5 মাস পর্যন্ত পাওয়া যায়। 3 থেকে মোটামুটি 3-4 মাসের মধ্যে ফসলগুলো দেয়। ফসলগুলো। তারপরে আপনারা অন্য চাষ করেন। অন্য পদ্ধতি আপনি করি। এখন কত বিঘা জমিতে কৃষি কাজে মানে সবজি চাষ করছেন? আমার সবজি চাষ করা হইলো কোনো প্রায় 3 পাখির মতন আছে, 3 বিঘার মতন। আর এমনি ক্ষেত করি প্রায় আমি 30 পাখির মতন। মোটামুটি এই যে ইরিগেশন করেন। হ্যাঁ, হ্যাঁ, irrigation করেন। এই যে দইনা পাতা বুনি, এরপরে মনে করেন শাক সবজি বুনি, পালন শাক, লাল শাক, এগুলা গাজর বুনি। 30 পাইয়ের মতো ক্ষেত করি। আর যেমন এই 3 পাইয়ের মতন আছে কোনো আমার এই যে জালি আর কোনো চিচিঙ্গা। লাভ হচ্ছে তো নাকি? হ্যাঁ, আল্লাহ লাভ দেয়, না দিলে চলুম কিভাবে কোন? আল্লাহ আমার দেয়। আচ্ছা ভাই, এই যে আপনি এই চাল কুমড়া কেমন দামে কি বিক্রি করছেন? চাল কুমড়া এই মাঝখানটা কিছুদিন আগে তো বিক্রি করছি, ঈদের 10-15 দিন আগে তো বিক্রি করছি মনে করেন 40 টাকা 45 টাকা পাইকারি ফিস আম করে বড়া গুনতি লয়ে গেছে। ওখানে ঈদ যাওয়ানে ঈদে যেমন যা মালটা একসাথে লাগনে কুরবানির ঈদ তো, এই কারণে মালটা সস্তা বিক্রি হয়েছে ওখানে। ওখানে আবার এই যে এই কিছুদিনের ভিতরে এখন দাম হয়ে গেছে গা। এই কয়দিন আগে দিয়ে বেচছি 15 টাকা 12 টাকা কেজি চিচিঙ্গা। জালি বেচছি 20 টাকা 18 টাকা 15 টাকা। আজকে জালি বেচছি 25 টাকা করে। ওখানে যে বৃষ্টির দিনে ওখানে আর কোনো খোঁজ অঞ্চল পানিতে ডুবে যাইতেছে, এই কারণে যেমন টান ক্ষেত যেগুলা এগুলা ওখানে একটু দাম দিবার লইছে। আচ্ছা, আচ্ছা। এই এখন আর আমরা কি। একটু দেখাই যে আপনি কি পরিমাণ এখানে চাল কুমড়া ধরলো। আমরা একটু ক্যামেরা ফোকাস করি। দেখান। এইটা হলো চিচিঙ্গা, ওই খেতে যা দেখাই আইছি এই চিচিঙ্গা। আর এই যে দেখেন আমার নিজের হাতের দানা, এগুলা এই দানা হইলো কোনো অরিজিনাল দেশি দানা। এই যে দেখেন এই যে কিভাবে বিচুনগুলো সংগ্রহ করে রাখছি আমি। দেখেন এই যে একটা, ওই যে একটা, ওই যে একটা, 5টা 6টা বিচুন রাখছি। এইগুলা আমি নিজের হাতে আমি আল্লাহ আমারে দেয়, আমি তৈরি করে নিজে বীজ সংগ্রহ করতে পারি। আমার আর কারো কাছে এই খোঁজ করতে হয় না। এই ছেলেও এই আমার সাথে এই আজানের সাথে উইটা লগে লগে এই কাজ করে, আবার কোনো এই আড়তে যায় সাথে, না করলেও তো সাথে যায়। এই যে 2টা চাল কুমুর নামছে, অনেকই নাম ছিল, বেচা হারাইছি, গেছে কালকে বেচছি, এই যে আজকে বেশি নাই। শহরে আমরা হাট বাজার থেকে আসলে সবজি কিনে খাই, ওই রকম মজা পাই না। কখনকার সবজি কখন যায় কখন এনে খায় তার ঠিক ঠিকানা নাই। আজকে নজরুল ভাইয়ের এই খেতে এসে আসলে মনটাই ভরে গেল। আমার কাছে মনে হয় যে সব সবজি কিনে নিয়ে যাই। ওই পাশে আমাদের ইব্রাহিম ভাইয়ের করল্লার খেতে ঢুকলাম, ওখান থেকে করল্লা সংগ্রহ করলাম। এখন আমরা নজরুল ভাইয়ের এখান থেকে কিছু চাল কুমড়া এবং চিচিঙ্গা আমরা সংগ্রহ করব। পাশেই আমাদের নজরুল ভাইয়ের ছেলে আছে, ছেলে স্কুলে লেখাপড়া করে এবং কেমন কি তার বাবা যে কৃষি কাজ করে তার এটা নিয়ে গর্ব কেমন একটু জানার চেষ্টা করি। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছো? কোন ক্লাসে পড়ো? তুই পড়ি। ক্লাস 2 এ পড়ো। এই যে এত সুন্দর সবজি চাষ করে তোমার বাবা কি সহযোগিতা করো? কেমন লাগে এই সহযোগিতা করতে? ভালো। ভালো। এই যে এই সবজিগুলো যে খাও কেমন লাগে খেতে? মজা। মজা না? বাবাকে কি কাজে সহযোগিতা করো এখানে? এখানে যে কাটটা দেয়, হ্যাঁ, মাল কাটি, আবার সকালে কইছিরি। নজরুল ভাই, আপনি তো কৃষিক্ষেত দেখলাম, খুব ভালো লাগলো ভাই। আপনি অনেকগুলো বীজ সংগ্রহ করছেন মনে হয় এগুলো। এই বীজ দিয়ে মনে হয় যে আপনি মনে হয় যে বাজার থেকে কোনো বাড়তি বীজ কিনেন। না, আমি কারো কাছে আমার বীজ যাইয়া কোনো কৃষি অফিসারের কাছে যাইতে হয় না। আমি নিজেই সংগ্রহ করি, আমি নিজেই বুনি। এরপরে যদি কিনে বেশি লাগায় যদি বেশি হয় তাইলে অন্যজনে যে বন্ধু বান্ধব যদি কিনা যারা চায় হ্যাঁ করে দেই, আর যদি না চায় না সাইদা কোনো জিনিস দেই না। আমি একবারে অরিজিনাল দেশি, আমার কোনো হাইব্রিড কোনো জিনিস আমি বুনি না। আমি ছোটো কালের থেকেই আমি আমার বাপ এভাবে বুনছে, আমি বাপের থেকে আমি শিক্ষা করে রাখছি বীজ এইভাবে রাখতে হয়, এইভাবে সংগ্রহ করতে হয়, ওইভাবে শিক্ষা। এইভাবে আমার শিক্ষা।
ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ নজরুল ভাইয়ের কৃষি খেতে ছিলাম। এখানে আমরা দেখালাম চাল কুমড়া, চিচিঙ্গা, যাকে বলে কহি, সব সম্পর্কে আমরা বিস্তারিত দেখানোর চেষ্টা করলাম। সরকারের কাছে একটাই আমগো আবেদন, নাকি আমগো সারের দামটা একটু কমাই দিবেন। যদি সারের দামটা কমাই দেন তাহলে কৃষক সব দিক দিয়ে বাঁচায় রাখবো আল্লাহ, বুঝছেন না? কেরে কৃষক যেইটা আমরা আবাদ করি, মনে করেন যদি কিনা আপনারা সারের দামটা যদি বৃদ্ধি থাকে তাইলে আমরা আমগো ইনকাম করে থাকে না টাকা। আর যদি সারের দামটা একটু কম থাকে তাইলে আমরা সব দিক দিয়ে সুবিধা পাবো। এই আপনার কাছে আমার অনুরোধ। আপনার এটা একটু চাচ্ছেন? হ্যাঁ, দর্শক, আমাদেরও চাওয়া সরকারের কাছে যে সাধারণ কৃষক বাঁচলে আমাদের বাংলাদেশের মানুষ বাঁচবে, আর সাধারণ কৃষক যদি না বাঁচে তাহলে কিন্তু মানুষ কিন্তু বাঁচতে পারবে না। তাই আমাদের কৃষি ক্ষেত্রে অবশ্যই আমাদের নজর দেওয়া উচিত, এবং সার বা বীজ যে একটু দাম বেশি আছে সেগুলো যদি একটা সামঞ্জস্যের মধ্যে নিয়ে আসা হয় তাহলে সবচেয়ে ভালো হয়। এটা আমাদের আপনাদের কাছে আবেদন থাকলো। যেহেতু নজরুল ভাই অনেক জমিতে কিন্তু কৃষি ফসল চাষ করে থাকেন, যদি আপনারা কোনো পাইকারি এখান থেকে সবজি নিতে চান তাহলে নজরুল ভাইয়ের নাম্বারটা দিয়ে দিচ্ছি, এই নাম্বারে যোগাযোগ করলে এখান থেকে সবজিগুলো সংগ্রহ করতে পারবেন। নজরুল ভাই, যদি কেউ কোনো পাইকাররা এখান থেকে এসে সবজি নিতে চায় তাহলে বিক্রি করবেন তো নাকি? বিক্রি করুন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।